বাস থামিয়ে দরজা খুলল, কিন্তু বাইরে পা দিয়েই তার শরীরে শীতল শিরশিরানি নেমে এলো। রাস্তাটা একেবারে ফাঁকা, কেবল কুয়াশা আর বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ। বৃদ্ধা কয়েক কদম দূরে দাঁড়িয়ে, সাদা শাড়ি হাওয়ায় উড়ছে। রহিম ডাক দিল, আপনি কে? আমার বাবার ছবি আপনার কাছে কিভাবে? বৃদ্ধা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, তার চোখে জল, কণ্ঠে ফিসফিসানি। তোমার বাবাকে ফিরিয়ে আনতে চাইলে আমার সঙ্গে এসো। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালে রুটের পুরনো অংশে, যা এখন আর ব্যবহার হয় না। একটা ভাঙা ব্রিজ, যেটা বছর 10 আগের দুর্ঘটনায় ধসে পড়েছিল। ব্রিজের ধারে এসে বৃদ্ধা থামলেন। এইখানেই তোমার বাবা শেষ যাত্রীর জন্য দাঁড়িয়েছিলেন, আর সেই যাত্রী ছিলাম আমি। রহিমের মাথা ঘুরে উঠল। মানে, আপনি? বৃদ্ধা মৃদু হেসে বললেন, আমি তখন বেঁচে ছিলাম না। তার কথা শেষ হতেই কুয়াশা গাঢ় হয়ে এলো, আর দূরে শোনা গেল বাসের ইঞ্জিনের শব্দ, যেন অনেক পুরনো কোনো বাস ধীরে ধীরে এগিয়ে আসছে।